একবার কোশ্চেন করছেন স্যার, গত রাতের ক্লাসটা মিস করছি, আমি 11টা 30 পর্যন্ত অপেক্ষা করার পরে ক্লাস পাইনি। অনেকেই ক্লাস করছে, জিজ্ঞাসা করেন, আমাদের প্রায় 1টা পর্যন্ত ক্লাস চলছে। আচ্ছা, ওকে। আজকে আমাদের খুবই চমৎকার একটা টপিক নিয়ে আমরা কাজ করব, যেটা হচ্ছে আপনার কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে আপনার দেখা যায় যে ফেসবুকের বিভিন্ন পিক্সেল সেটআপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় হচ্ছে আপনার সেটআপ করা লাগে। এখন দেখা যায় এই বিষয়গুলো তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টোটাল সেগমেন্টটা আমরা মূলত এক ওয়েবসাইটের মাধ্যমে করে থাকি। এখন আসেন, যদি আমি ওয়েবসাইট সম্পর্কে আমার ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি। সো ওয়েবসাইট বিল্ড করার মাধ্যমে আমি কিভাবে হচ্ছে এখান থেকে খুব সিম্পল ওয়েতে যত সহজে পারা যায় একটা ওয়েবসাইট তৈরি করতে পারি আর কি। এখন আপনাদের হয়তো একটা ধারণা আছে ওয়েবসাইটের প্রতি, ইভেন একটা ইয়াও আছে, এক প্রকার বলতে পারেন যে একটা সফট কর্নার আছে, যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য তো স্যার কোডিং করা লাগে, অনেক কিছু করা লাগে। হ্যাঁ, বিভিন্ন 100-200 পেজের কোড লেখা লাগে। হুম। এটা আমরা হচ্ছে যারা ধরেন 9-10 বা ইন্টারমিডিয়েটে যারা আইসিটি পড়ছি তারা হয়তো ব্যাপারটা অনেক বেশি ফিল করছি, যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বেশ কোডিং দরকার হয়। কিন্তু কোডিং ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। মানে হচ্ছে যে জাস্ট একটা কপি পেস্টের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেসে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি। আসেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেস কি, লাইক একটা জিনিস চিন্তা করেন যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। এখন বিষয় হচ্ছে একটা ওয়েবসাইট কি টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। ধরেন আপনি বললেন যে স্যার আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এখন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্যের যে রেস্টুরেন্টের ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটের ভিতরে আমরা যদি ওইটাকে কপি পেস্ট করে জাস্ট ওখানে তাদের ছবির জায়গায় আমার ছবি, তাদের ওয়েবসাইটের মানে তাদের হচ্ছে বিভিন্ন ইনফরমেশনের জায়গায় আমার ইনফরমেশন দিয়ে তারটাকে মডিফাই করে একটা ওয়েবসাইট তৈরি করি, এটা কিন্তু খুব শর্ট সময়ের ভিতরে খুব ইফেক্টিভ একটা প্রসেস। সো এটাকে নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করবো ইনশাল্লাহ। তো যারা ক্লাসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো যে আপনারা সবাই অবশ্যই ভিডিওতে থাকবেন এবং ভিডিওর মাধ্যমে আপনারা ক্লাসটা করবেন। যেহেতু আমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যারা এখনো ভিডিওতে আসেন না আপনারা অবশ্যই ভিডিওতে চলে আসবেন। কারণ আপনার যেহেতু দুপুরের ক্লাস, আমি বারবারই বলে থাকি যে আপনার অ্যাট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিডিওতে আসলে দেখা যাবে যে আপনি ঘুম টুম বিভিন্ন জায়গা থেকে একটু আসান পাবেন আর কি। ঠিক আছে, মনে করবেন যে দেখাচ্ছে অন্য একজন দেখতে পাচ্ছে, এটা যখন আপনি ফিল করবেন তখন আপনি কিন্তু ঘুমাবেন না। ঠিক আছে, আপনি সজাগ থাকবেন। তো সবাই একটু কাইন্ডলি ভিডিওতে চলে আসবো আমরা এই জায়গা থেকে। ওকে, আসেন তাহলে আমাদের টপিকে চলে যাই আজকে। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে আমাদের মূল টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস। আসেন, যে ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ওয়ার্ডপ্রেসের প্রধান পরিচয়, এটা হচ্ছে একটা সিএমএস, দ্যাট মিন্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই সিএমএস এর কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মূল কাজটা কি, বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি। তো বাহ্যিক কিছু বিষয় থেকে আমরা খেয়াল করলে একটা জিনিস বুঝতে পারবো। ধরেন আমি হচ্ছে এখানে একটা ওয়েবসাইট ওপেন করি, লাইক আমি হচ্ছে এই জায়গা থেকে একটা ওয়েবসাইট ওপেন করলাম।
ধরেন আচ্ছা 10 বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি। তো এর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে। আচ্ছা যদি আমি এখান থেকে দেখি এদের ওয়েবসাইটটা কোথায়। ক্যাফে, আচ্ছা ঢাকা ফুড রেস্টুরেন্ট, এটাতে আমি একটু ঢুকি, দেখি এদের একটা ওয়েবসাইট নাই, এদেরও নাই, এদের আছে। আচ্ছা এই একটা রেস্টুরেন্ট, একটা ওয়েবসাইট, ঠিক আছে, baoঢাকা.com। এখন এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা তৈরি করতে হচ্ছে আপনাদের জায়গা থেকে আপনাদের একটা ধারণা থাকে, বা এটা সত্যি যে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য কোম্পানি কি করছে, একটা ওয়েব ডেভেলপারের মাধ্যমে আপনার হচ্ছে বিভিন্ন কোডিং করে, যদি আমি একটু কোডিং গুলো দেখি এখানে, দেখেন এভাবে হচ্ছে আপনার কোড লিখে তারপরে হচ্ছে এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে হয়। হ্যাঁ, বা এই ওয়েবসাইটটা হচ্ছে এভাবে আপনার অনেক পেজের কোডিং লিখে তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, তাই না? এটাই তো হচ্ছে আমাদের একটা ধারণা বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে ক্লাসের শুরুতে বলেছি যে আমি আপনাদেরকে আজকে একটা ওয়েবসাইট তৈরি করার ক্লাস দেখাবো। এখন আমি যদি আপনাদেরকে এইভাবে করে কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করা শিখাই, হ্যাঁ, এইভাবে যদি এখন কোড শিখাই, তাহলে কি আপনারা এখান থেকে এই জিনিসটা নিতে পারবেন? ধরেন আপনাদেরকে যদি এখন শুরু করি যে এই টাইপের কোডিং গুলা শিখানো, ধরেন আমি পারি না, তাও কোনো না কোনো ভাবে হচ্ছে শুরু করতে পারবো, ঠিক আছে? এখন এই কোডিং গুলা কিন্তু আমরা এখান থেকে কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা একটু দেখা যায়, তার জন্য HTML, CSS, তারপর হচ্ছে আপনার PHP, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয় এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের জানতে হয়। আদারওয়াইজ কিন্তু আমরা এই টাইপের কোডিং গুলো করতে পারবো না। এখন কেমন হয় যদি এই ওয়েবসাইটটা কি আমরা এরকম একটা ওয়েবসাইট আমরা কোনো ধরনের কোনো কোডিং ছাড়া তৈরি করতে পারি। এরকম একটা ওয়েবসাইট আমরা যদি কোনো ধরনের কোনো কোডিং ছাড়া তৈরি করতে পারি, মানে জাস্ট হচ্ছে ধরেন এখানে তাদের পিকচার দেয়া, সেখানে আমি আমার পিকচারটা দিব। এখানে হচ্ছে তাদের একটা পিকচার দেয়া, সেখানে আমি এখানে তাদের ডেসক্রিপশন দেয়া, আমি আমার ডেসক্রিপশন দিব। তারপর হচ্ছে নিচে তাদের ইনফরমেশন দেয়া, আমি এখানে আমার ইনফরমেশন দিব। অ্যাবাউট এ হচ্ছে তাদের বিভিন্ন টাইপের বিষয়বস্তু দেয়া, সেখানে আমি আমার একটা ইনফরমেশন দিব। হ্যাঁ? এইটা কেমন হয় যে আমি ধরেন কোন ধরনের কোডিং ছাড়া জাস্ট এইটাকে কপি পেস্ট করে এখানে তাদের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে কপি করে আমি আমার ইনফরমেশন দিয়ে দিব। সেইরকম ভাবে যদি একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইতে পারি, বা যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা আপনাদের জন্য মানে কেমন হয় বিষয়টা, বা সেটা আপনারা কিভাবে নিবেন? তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি হচ্ছে আপনার কোন একটা কোম্পানি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিভিন্নভাবে কি আপনি আপনার এই ওয়েবসাইট গুলো তৈরি করতে পারবেন। এখন এটা তৈরি করার জন্য এতদিন যে আমাদের ধারণাটা বা ইনিশিয়াল যে আমাদের ধারণাটা, সেটা হচ্ছে একটা কোডিং দরকার। এখন আমি বললাম যে কোডিং না করে আমি কিভাবে হচ্ছে এই ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারি, বা কিভাবে কোডিং না করে একটা ওয়েবসাইট তৈরি করার প্রসেসটা যদি আমরা এখান থেকে জানি, সেক্ষেত্রে আপনাদের কেমন লাগবে, বা আপনারা যদি নিজের একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে? এখন সেইরকম ভাবেই সেই ওয়েবসাইট গুলা একটা টেমপ্লেট কে কেন্দ্র করে, একটা থিম কে কেন্দ্র করে, একটা প্লাগইন কে কেন্দ্র করে সেই ধরনের ওয়েবসাইট গুলা উইদাউট কোডিং তৈরি করা হয়,
যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় মূলত সিএমএস এর মাধ্যমে। সিএমএস হচ্ছে ওয়ান কাইন্ডস অফ টুলস, যেই টুলসটা হচ্ছে আপনাকে বেশ কিছু টেমপ্লেট তারা এখান থেকে সাজেস্ট করে দিবে। বেশ কিছু টেমপ্লেট তারা আপনার সামনে শো করবে। আপনি কি করতে পারবেন, ওই টেমপ্লেটের ভিতর থেকে অন্যের একটা ওয়েবসাইটকে মডিফাই করে দেন হচ্ছে আপনি আপনার নিজের একটা ওয়েবসাইটে কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন। এটাই হচ্ছে সিএমএস। এবং এই সিএমএস এর টুলস গুলোর ভিতরে অন্যতম টুলস এর নাম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। তাহলে ওয়ার্ডপ্রেস কি? একটা সিএমএস, দ্যাট মিন্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং পাশাপাশি আরেকটা পরিচয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমি উইদাউট কোডিং একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। একদম বাংলা ভাষায় আমি বলে দিলাম। ওকে, এখন তাহলে বিষয়টা হচ্ছে যে এরকম কি আরো কোনো সিএমএস আছে কিনা যে ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি? হ্যাঁ, আরো আছে। ওয়ার্ডপ্রেস এর পরে আছে হচ্ছে আপনার শপিফাই আছে, উইক্স আছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে স্কোয়ার স্পেস আছে। এ ধরনের অনেক সিএমএস আছে, বাট তার ভিতর থেকে সব থেকে বেশি ভাইরাল এবং সবার কাছে যে জিনিসটা অ্যাভেলেবল সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো সেই জায়গা থেকে বর্তমানে দেখা যায় যে আপনার যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে যে সকল ক্লায়েন্ট গুলা, তাদের ভিতর থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট মানে ওয়ার্ল্ডের প্রায় 70 থেকে 75% মানে ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস কে কেন্দ্র করে করা। কারণ কি? কারণ হচ্ছে এটা খুব সহজ এবং এখান থেকে আপনি থিম প্লাগইন কে কেন্দ্র করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সেই প্রসেসটা আমরা এখান থেকে দেখবো। তাহলে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস থেকে কি করে সেই সম্পর্কে কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, বা যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি রেসপন্স করবেন। ওকে, আসেন তাহলে আমরা একটু চলে যাই যে ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে আমরা একটু দেখি। ওকে, এখান থেকে ওয়ার্ডপ্রেসটা লিখে হচ্ছে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি এখান থেকে প্রথমে দেখবেন wordpress.org, এটা হচ্ছে অর্গানাইজেশন। আরেকটা দেখবেন সেটা হচ্ছে wordpress.com। দেখেন এদের কিন্তু মোবাইলের প্লে স্টোরও আছে, মানে প্লে স্টোর হচ্ছে মোবাইল অ্যাপসও আছে। তার মানে আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমেও চাইলে কিন্তু এটা করতে পারবেন। হ্যাঁ, জাস্ট ফর মানে একটু ক্রিয়েটিভিটি খাটাইলে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। এটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি টোটাল রেসপন্সিভটা করতে পারতেছেন। তার মানে আমরা চাইলে হচ্ছে কম্পিউটার থেকেও কাজটা করতে পারি, আমরা চাইলে কি মোবাইল থেকেও কাজটা করতে পারি। এখন এই ওয়ার্ডপ্রেস এর ভিতরে দুইটা ওয়েবসাইট পেয়েছি, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। এখন এই দুইটা সম্পর্কে আগে একটু আপনাদেরকে ধারণাটা দেই। আচ্ছা, wordpress.org মানে হচ্ছে এটা একটা পেইড, মানে এখানের ভিতরে আপনি জাস্ট আপনার যা দরকার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য টোটাল প্লাগইনস, থিম, এই সকল বিষয়গুলোকে আপনি এটার ভিতরে পাবেন। মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের অনেকগুলো বিষয়বস্তুর প্রয়োজন হয়। বিভিন্ন ভাবে হচ্ছে আপনার বিভিন্ন টেমপ্লেটের প্রয়োজন হয়। যে টেমপ্লেট গুলো আমরা কি এইখান থেকে পাবো এই প্লাগইনের মাধ্যমে। আর এই wordpress.com টা হচ্ছে এখান থেকে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে ভাই ফ্রিতে ওয়েবসাইট বিল্ড করার মানে কি? মানে হচ্ছে ধরেন এখানে একজনে একটা ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছে। আচ্ছা, আমি দেখি কে আছে, মোটামুটি একটু অ্যাটেনশন নিয়ে আছে। ওকে, আফরোজা আক্তার ঋতু, সে অ্যাজ ইউজুয়াল খুব অ্যাটেনটিভ একজন স্টুডেন্ট। সো দেখেন ঋতু একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তার ওয়েবসাইটের নামটা হতে পারে কি ritu.com সাপোজ। হ্যাঁ, এটা হচ্ছে তার ওয়েবসাইটের নাম হতে পারে। বাট বিষয় হচ্ছে যে এইটা কিন্তু যদি সে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে চায় সেক্ষেত্রে তাকে টাকা খরচ করতে হবে, কারণ এখান থেকে তার নামটা এই যে ডোমেইনটা কিনতে হবে, প্লাস হচ্ছে হোস্টিং কিনতে হবে, বিভিন্ন বিষয়। এখন সে চাইলে আরেকটা পদ্ধতিতে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারে, সেটা হচ্ছে ritu.wordpress.com। wordpress.com সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এই যে একটা ওয়ার্ডপ্রেস এর ফ্রি টেমপ্লেট আছে, সেই ফ্রি টেমপ্লেটের মাধ্যমে সে যদি এখানে একটা ওয়েবসাইট বিল্ড করতে চায় সেক্ষেত্রে তার কাজ হচ্ছে তার টোটাল ওয়েবসাইট বিল্ড করার পর তার নামের পরে ওই ওয়ার্ডপ্রেস কথাটা উল্লেখ থাকবে।
ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট সে একটা সাব ওয়েবসাইট আপনাকে দিচ্ছে। ওকে, এটার কাজ হচ্ছে আপনার এই .com এর কাজ হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন নিজের জন্য। আর .org হচ্ছে এখানে থিম প্লাগইন অনেক কিছু পাওয়া যায়, আপনি এখান থেকে পেইড একটা প্রসেসে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আসেন, ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস এর নাড়িভুড়ি যা আছে মোটামুটি সবকিছু আমি এখান থেকে বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে যে আসেন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি কি জিনিসের দরকার হয়। আমরা চলে গেলাম হচ্ছে এখন ওয়েবসাইটে। আসেন, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটে আসার পরে দেখেন আমি কিন্তু এই ওয়েবসাইটটাকে যদি ভিউ করতে চাই বা এই ওয়েবসাইটের ভিতরে যদি ঢুকতে চাই সেক্ষেত্রে আমাকে একটা অ্যাড্রেস টাইপ করে দেন হচ্ছে আমাকে ঢুকতে হবে। আমি কিন্তু চাইলে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবো না। আমাকে কি করতে হবে আগে এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাকে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, তাই না? তাহলে এই লোকের এই ওয়েবসাইটের নামটা কি www.baodhaka.com। তার মানে আপনাকে এই ধরনের একটা অ্যাড্রেস জেনারেট করতে হবে যেই অ্যাড্রেসটার উপরে কেন্দ্র করে মূলত আপনি কি করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইটের নাম তৈরি করতে পারবেন বা অ্যাড্রেস আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। ধরেন আপনাকে যদি বলা হয় যে আপনার যারা আমার সাথে দেখা করতে চান তারা হচ্ছে আপনি ঢাকায় আসবেন, ঢাকায় আসার পরে হচ্ছে আপনি মালিবাগে আসবেন, মালিবাগে হচ্ছে আপনি এখান থেকে আমাদের অফিসের লোকেশনটা দিলে সেই অনুযায়ী কিন্তু আপনি ওখানে চলে আসবেন। কিন্তু কথা হচ্ছে যে যদি অনলাইনে আমাকে খুঁজতে চান যে স্যার আমি আপনাকে অনলাইনে পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ওই অ্যাড্রেসটা আমি আপনাকে দিব না। সেক্ষেত্রে আমি আপনাকে কি দিব যে আমার নামের একটা ডোমেইন আছে সেটা লিখে আপনি সার্চ করেন। হ্যাঁ, আমার নামের একটা হোস্টিং আছে সেটা মানে আমার নামের হচ্ছে একটা ফেসবুক আইডি আছে সেটা লিখে আপনি সার্চ করেন। তো এটা হচ্ছে একটা অ্যাড্রেস জেনারেট করা এবং এইটাকে বলা হয় ডোমেইন। তার মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা ডোমেইন নিতে হবে। এবং আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে একটা স্টোরেজ। স্টোরেজ মানে কি, ধরেন এই baodhaka.com একটা ওয়েবসাইট তৈরি করছে, সেই ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের স্লাইড দেখতে পাচ্ছি, ভিডিও টিডিও মাঝে মধ্যে থাকে, হ্যাঁ, সেই যে ভিডিও আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ইমেজ গুলা এই ভিডিও গুলা আপনি যদি আপনার একটা ফোনে রাখতেন, হ্যাঁ, এই ইমেজ গুলা অথবা এই ভিডিও গুলা কারণ আপনি একটা মেমোরির ভিতর রাখতেন, আপনি আপনার পিসির ভিতর রাখতেন বা আপনি আপনার ফোনের ভিতর রাখতেন, যদি এই সকল কোন একটা জায়গায় যদি আপনি এগুলাকে রেখে দিতে চাইতেন বা এগুলাকে যদি আপনি সেভ করে রাখতে চাইতেন তাহলে কি ছোট্ট একটা স্টোরেজের প্রয়োজন ছিল না? হয় 1 জিবি অথবা হচ্ছে 2 জিবি অথবা হচ্ছে 5 জিবি 10 জিবি ছোট্ট কি একটা স্টোরেজের প্রয়োজন হয়েছে। তাহলে এই যে ওয়েবসাইটের ভিতরে জিনিসগুলো আপনি আপলোড দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার ছবি দেখতে পাচ্ছেন, এগুলা কি তারা কি কোনো মানে স্টোরেজের ভিতরে রাখে না? কোনো মেমোরির ভিতরে কি তারা এটা রাখে না? অবশ্যই রাখে। যেইটাকে আপনার ওয়েবের ভাষায় বলা হয় হচ্ছে হোস্টিং। আসেন, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে ডোমেইন আর একটা কি আপনাকে দরকার হচ্ছে হোস্টিং। তাহলে ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে যে আমাকে যেটা লিখে সার্চ করলে পাবে, আমার অ্যাড্রেসটাকে ক্রিয়েট করাকে হচ্ছে ডোমেইন বলে। যেই ডোমেইনটা হতে পারে .com, .org, .net, .xyz থেকে শুরু করে যেকোনো বিষয় হতে পারে। এটা হচ্ছে www এর পর থেকে হচ্ছে baodhaka.com এর এটা হচ্ছে একটা মানে ওয়েবসাইট। এটার মাধ্যমে হচ্ছে আমাকে সে খুঁজে পেতে পারে এবং এই ওয়েবসাইটের মধ্যে আমাকে চেনানোর জন্য বা আমার কন্টেন্টটাকে বিল্ড করার জন্য আমি যে টাইপের কাজ মানে যে ইনফরমেশন গুলা রেখে দেই সেই ইনফরমেশন গুলা রাখার জন্য আমাকে একটা স্টোরেজের প্রয়োজন হয়, সেই স্টোরেজটাকে আপনার বলা হয় হচ্ছে এখান থেকে হোস্টিং। এখন আপনি বলতে পারেন যে তাইলে ভাই ইউটিউবের হোস্টিং কত বড়? হ্যাঁ, আপনার একটা কোশ্চেন থাকতেই পারে যে ভাই তাহলে ইউটিউবের হোস্টিং কত বড়? ইউটিউবে তো কোটি 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 ভিডিও হচ্ছে আপনার এখান থেকে, তাহলে তারা কেমনে হোস্টিংটাকে আপনার এই জায়গা থেকে মানে সার্ভাইভ করে? সো বিষয় হচ্ছে ইউটিউবের হোস্টিং হচ্ছে আনলিমিটেড। আপনি চাইলে কি আনলিমিটেড হোস্টিংও এই জায়গা থেকে নিতে পারেন। তাহলে এখন আমরা ডোমেইন কি হোস্টিং কি এই ব্যাপারটা আমরা এখান থেকে জানলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই ডোমেইনটা কোথা থেকে নিব
এবং হোস্টিংটা কই থেকে নেব? ডোমেইন এবং হোস্টিং দুইটাই হচ্ছে পেইড, এটা আপনাকে টাকার বিনিময়ে কিনতে হবে। সো ক্লায়েন্টটা যখন আপনাকে এখান থেকে কাজ দিবে তখন অবশ্যই হচ্ছে তাদের ডোমেইন হোস্টিং থাকবে, তারা আপনাকে ওইটার উপরে ডিপেন্ড করে কাজ দিবে। তো আমি একদম গোড়া থেকে দেখাচ্ছি যাতে আপনার কনসেপ্টটা একদম 100% ক্লিয়ার হয়ে যায়। ওকে, আসেন ডোমেইন হোস্টিং বাংলাদেশের বা বিশ্বের অনেক জায়গা থেকে আপনার কেনা যায়, অনেক সাইটের ভিতরে ডোমেইন হোস্টিং পাওয়া যায়। তার ভিতরে সব থেকে পপুলার হচ্ছে নেমচিপ, নেমচিপ.com। এটা হচ্ছে খুব পপুলার। আর বাংলাদেশে অনেক আছে, আমি যদি একটু সার্চ করি হোস্টিং প্রোভাইডার, এখানে আপনার হচ্ছে এই যে ওয়েব হোস্ট বিডি আছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে স্টার হোস্ট, এই যে এই সকল জায়গা থেকে হচ্ছে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারেন টাকার বিনিময়ে। আর আপনি যদি ডলার থেকে কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে নেমচিপটা বেস্ট, এটা আমি সকলের ক্ষেত্রে প্রেফার করি, বিকজ নেমচিপে আপনার কোয়ালিটি মানে সার্ভিসটা খুব ভালো। হ্যাঁ, সো দেখেন এখান থেকে আপনাকে প্রাইসিংটা দেয়া হয়েছে, আপনাকে বলতেছে যে তুমি 2 GB একটা এসএসডি স্টোরেজ পাবা, 10 GB হচ্ছে ডাটা মান্থলি ট্রান্সফার, তারপর হচ্ছে একটা ডোমেইন পাবা, সি প্যানেল কন্ট্রোল পাবা, সবকিছু তুমি পাবা। এটার দাম হচ্ছে মাত্র 1500 টাকা, এটা হচ্ছে 1 বছরের জন্য। কোন জায়গায় জানি মান্থলিও কেনা যায়, প্র্যাকটিসের ক্ষেত্রে 1 মাসের কিনলেই এনাফ। এই যে .com ডোমেন হচ্ছে আপনার 950 টাকা, .net হচ্ছে 1000 টাকা, .org হচ্ছে 1000, .biz 950, .info 1500, .xyz 200। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি এই জায়গা থেকে চাইলে টাকার বিনিময় বিকাশ এবং রকেটের মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন। আবার এইখান থেকে হচ্ছে আপনি কিনতে পারেন ডলারের মাধ্যমে। লাইক আমি যদি ধরেন এখন চাচ্ছি যে আবু বকর ভাইয়ের একটা ওয়েবসাইট আমি করে দিব, তো সেক্ষেত্রে যদি আমি সে তার ডোমেন নামটা কি হতে পারে, তার ডোমেইন নামটা হতে পারে, সে বলল যে abubakar.com। এখন বিষয় হচ্ছে যে এইটা লিখে আমি একটু সার্চ করে দেখি, কারণ হচ্ছে এই abubakar.com যদি পূর্বে কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি চাইলেও এটা নিতে পারবেন না। আপনি এটার পিছনে যদি 10 লাখ টাকা খরচ করেন তাহলে আপনি এটা নিতে পারবেন না। আপনাকে যদি এটা নিতেই হয় সেক্ষেত্রে হচ্ছে এইটা যাতে আপনি প্রথম, আপনার আগে কেউ যাতে না নিতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে অনলাইন অ্যাড্রেসের ক্ষেত্রে লাইক এই baodhaka.com এর যদি 2টা ওয়েবসাইট থাকতো, যখন আমি baodhaka.com লিখে সার্চ করতাম তাহলে কোথায় আমারে ঢুকাইতো, কোন ওয়েবসাইট আমাকে নিয়ে যেত, একটা কোশ্চেন আছে না? এর জন্য বিষয় হচ্ছে এই baodhaka.com এই ধরনের একটা ওয়েবসাইট নিয়ে নিছে, তার মানে এটা চাইলেও অন্য কেউ কি নিতে পারবে না। আসেন তাহলে আমি এই জায়গা থেকে হচ্ছে abubakar.com এইটাকে আমি এখান থেকে সার্চ করলাম, এটা হচ্ছে এই নেম টিপের ভিতরে গিয়ে সার্চ করে দেখি যে আসলে এটা অ্যাভেলেবল আছে কিনা এবং আমি এটা নিতে পারবো। ওকে, দেখেন এটা অলরেডি কেউ নিয়ে নিছে, দ্যাট মিনস আমি এটা নিতে পারবো না। তাহলে আমি কোনটা নিতে পারবো? দেখেন আমি চাইলে .net নিতে পারি, আমি চাইলে .org নিতে পারি, আমি চাইলে .ai নিতে পারি, .is নিতে পারি, .xyz নিতে পারি, .io নিতে পারি, হ্যাঁ, .studio নিতে পারি, .health, .live, বাট আমি .com নিতে পারবো না। এখন সেক্ষেত্রে কি করা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডোমেনটাকে একটু মডিফাই করতে পারেন। লাইক আমি হচ্ছে এখান থেকে একটা কেস সরাই, দেখেন এইটা অ্যাভেলেবল আছে ঠিকই, বাট এটার দাম কত? $38,000। তার মানে আমি এটা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে অন্য কেউ কিনে তারপর হচ্ছে আমার কাছে সেল করতেছে, সুতরাং এইটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। তাহলে আমি সাথে বিডি লাগাই দিই, দেখেন এইটা হচ্ছে অ্যাভেলেবল আছে যে abubakarbd.com। তাহলে আমি ডাবল কে দিয়ে দেখি যে ডাবল কে তে এটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, এটাও আছে, তার মানে সে ধরেন এই এই ডোমেইনটা হচ্ছে এখান থেকে নিতে পারবে। ওকে, তো সে একটা ডোমেইন নিল যে abubakarbd.com। ওকে, এটা হচ্ছে তার ডোমেইনটা নিল। এখন
আমার ডোমেইনটা অ্যাভেলেবল আছে, আমি চাইলে এখান থেকে ডলারের মাধ্যমে এই ডোমেইনটা আমি এখান থেকে কিনে নিতে পারি। ফাইন, এটা আমার এখান থেকে গেল। এখন বিষয় হচ্ছে যে ডোমেইনটা নেয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা হোস্টিং নিতে হবে। কেন হোস্টিং নিতে হবে? আপনার যখন একটা ওয়েবসাইট করবেন তখন আবু বকর ভাই নিজের ছবি দিবে, তারপর হচ্ছে নিজের কোনো পোর্টফোলিও ভিডিও দিতে পারে, প্লাস হচ্ছে তার টোটাল অ্যাক্টিভিটিস, সে এখানে ওখানে ট্যুরে গেছে সেগুলো সে ওখানে দিতে পারে। এখন তার জন্য তার কি দরকার? তার জন্য তার দরকার হচ্ছে একটা স্টোরেজ। তো স্টোরেজটা আমি কিভাবে কিনবো? স্টোরেজটা কেনার জন্য এখান থেকে দেখেন হোস্টিং, দেন হচ্ছে শেয়ার্ড হোস্টিং, এটাতে ক্লিক করবো। তো 3টা প্যাকেজ আছে স্টোরেজের। এটা হচ্ছে আপনার একটা প্যাকেজের হচ্ছে আপনি 20 জিবি এসএসডি পাবেন, যেটার দাম হচ্ছে 1 বছরের জন্য আপনার $21, মোটামুটি 16 থেকে 1800 টাকার মতো। আরেকটা হচ্ছে আপনার এখান থেকে আনমেটার্ড এসএসডি, হ্যাঁ, এটা মাত্র $35-36 1 বছরের জন্য। আর 1 মাসের জন্য হচ্ছে মাত্র কয় ডলার, $2 মতো হবে এটা। আর এটা 1 মাসের জন্য মাত্র হচ্ছে $3 আর কি। ওকে, তো এগুলা হচ্ছে আপনি এই জায়গা থেকে একটা হোস্টিং আপনাকে নিতে হবে এখান থেকে। সো ডোমেইন এবং হোস্টিং নেয়ার পরে এই দুইটা আপনার একটা জায়গাতে থাকে, সেটা হচ্ছে নেম চিপের ভিতরে। এখন সেটা আমরা কিভাবে দেখব? দেখেন আমি হচ্ছে এখান থেকে অন্য একটা ব্রাউজার থেকে নেম চিপে গেলাম। ওকে, আমি একটু লগ ইন করি। ওকে, লগ ইন করার পরে ফার্স্ট যে আমার কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন এই ডোমেইন লিস্টে যান, আমার কতগুলো ডোমেইন কেনা আছে দেখেন, কত ডোমেইন আমার এখান থেকে কেনা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি সব নিজের বিভিন্ন কাজের জন্য ডোমেইন গুলো আমি কিনেছিলাম। দেখেন ডোমেইনের অভাব নাই, অনেক অনেক ডোমেইন আমার এখানে কেনা আছে। ওকে, আরেকটা হচ্ছে আপনার এখান থেকে হোস্টিং লিস্ট, এখানে আমার 2টা হোস্টিংও কেনা আছে দেখেন, যেটা মোটামুটি যেমন এটা হচ্ছে 12 মে তে যাবে, আর এটা হচ্ছে জুলাই 19, মানে 2টা আমার এখান থেকে কেনা আছে। তাহলে আপনিও যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন আপনার এখানে এভাবে ডোমেইন হোস্টিং লেখা আসবে। সো আমি হচ্ছে আমার এখান থেকে এই হোস্টিংটার ভিতরে ঢুকবো। তো হোস্টিংটার ভিতরে ঢোকার জন্য এখান থেকে গো টু সি প্যানেল, এটাতে আপনাকে যেতে হবে। এইটা একটা বিষয়। আবার আরেকটা জায়গা হচ্ছে হোস্টিং এর ভিতরে ঢোকার জন্য আপনার হচ্ছে ডোমেইনের সাথে এই এখান থেকে আপনি ডোমেইনের পরে স্ল্যাশ যদি আপনি সি প্যানেল দেন, তাইলে হচ্ছে আপনি হোস্টিং এর ভিতরে ঢুকতে পারবেন। ওকে, সরি এক টাইম, তাহলে হচ্ছে আপনি হোস্টিং এর ভিতরে ঢুকতে পারেন। এই যে দেখেন আপনাকে হোস্টিং এর ভিতরে নিয়ে যাচ্ছে। তো 2টা পদ্ধতিতে হচ্ছে আপনি এখান থেকে হোস্টিং এর ভিতরে ঢুকতে পারেন। তো আমি অলরেডি হোস্টিং এর ভিতরে চলে আসছি, এবং এই হোস্টিং এর যে আইডি পাসওয়ার্ড সেটা যখন আপনি ডোমেইনটা কিনবেন তখন আপনাকে মেইল করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদি কেউ ওয়েবসাইট করতে মনে চায়, মানে একদম ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে টোটাল বিষয়টা, যে স্যার আমি একটা ছোটখাটো ওয়েবসাইট করবো, সেক্ষেত্রে আমাকে নক করেন। তো তার একটা ডোমেইন কেনা এবং সেটা হোস্টিং এ অ্যাড করা, হোস্টিং এর ভিতর থেকে কিভাবে ঢোকে টোটাল প্রসেসটা, তখন আমি একটা ভিডিও করে রাখবো, সেক্ষেত্রে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা আমিও রিসেন্ট কিনবো, আমারটাও চাইলে অ্যাড করবো না, সমস্যা। তো দেখেন আমি একটা হোস্টিং এর ভিতর আসলাম। এই হোস্টিং এর আন্ডারে আমার একটা ডোমেইন আছে, যে ডোমেইনটার নাম হচ্ছে gamescoinhack.pw। ওকে, এটা হচ্ছে আমার একটা ডোমেইন আছে। এটার ভিতর তেমন কিছু দেয়া নাই, জাস্ট একটা কোনো অফার টফার দেয়া থাকতে পারে হয়তো। ওকে, এখন তাহলে আসেন, এইরকম একটা হোস্টিং আপনি পাবেন। এটা হচ্ছে একটা স্টোরেজ, মানে আমরা একটা ওয়েবসাইটের সামনের সাইডটা দেখতে পাই, তার পিছনে যে কি ঘটে বা পিছনে কি করা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সো পিছনে যা করা হয় সেটা হচ্ছে এইখান থেকে করা হয়, এই যে এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। এই দেখেন আপনার ফাইল ম্যানেজার আছে, কত কিছু আছে তাই না? এই ফাইল ম্যানেজারের ভিতরে হচ্ছে আপনি এখান থেকে যা যা আপলোড করবেন, ধরেন আপনি কোন ডোমেইন, এই ডোমেইনটার ভিতরে আপনি একটা ইমেজ আপলোড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে করতে পারবেন। সবকিছু হচ্ছে এই জায়গা থেকে। এই যে আমার এই একটা বড় একটা ফাইল ম্যানেজার আছে, যে ফাইল ম্যানেজার অনেকগুলো ডোমেইন আছে, যে ডোমেইন গুলো সব এখানে শো করবে। এখন কোন ডোমেইনের ভিতরে আপনি কি কি ঢুকাইতে চাচ্ছেন, কোন ডোমেইনের ভিতরে হচ্ছে আপনি কি আপলোড করতে চাচ্ছেন, এটা আপনি হচ্ছে এই জায়গা থেকে জাস্ট নিজের মতো করে আপনি দিতে পারবেন ফাইল ম্যানেজারের ভিতরে আস্তে আস্তে। ওকে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে
একটা ডোমেইন আমি কিনছি, একটা হোস্টিং কিনছি। এখন ডোমেইনটাকে কিভাবে আমি হোস্টিং এর সাথে অ্যাড করব, তার জন্য আমি এখান থেকে ডোমেইনটা কপি করার পর হোস্টিং এর ভিতরে আসার পরে দেখেন এই যে অ্যাড অন ডোমেইন নামে একটা অপশন আছে। এখানে যখন আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে জাস্ট আপনি ডোমেইনের নামটা দিবেন। দেখেন এটা হচ্ছে অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, এর জন্য আমার এটা আসতেছে না। ও এইচটিটিপিএস এটা কাটতে হবে। এই যে দেখেন এইভাবে আপনি জাস্ট অ্যাড ডোমেইনে দিলে আপনার ডোমেইনটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আমার কতগুলা ডোমেইন এখানে অ্যাড করা, ঠিক আছে? আমার এখানে কতগুলো ডোমেইন অ্যাড করা। আপনিও চাইলে হচ্ছে এখানে ডোমেইন গুলো এইভাবে করে অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমি হচ্ছে এই জায়গা থেকে আপনার ডোমেইন এবং হোস্টিং এই দুইটা প্রসেস হচ্ছে আমি এই জায়গা থেকে দেখে নিলাম। সো ডোমেইনটা কি এবং হোস্টিংটা কি, কিভাবে ডোমেইনের সাথে হোস্টিং এর সাথে অ্যাড করতে হয়। অ্যাড করার পরে আপনার কাজ হচ্ছে এখন আমাদের মূল জায়গাতে চলে আসছে, সেটা হচ্ছে যে ডোমেইন কিনা শেষ, আমার হোস্টিং কিনা শেষ। এখন আমি একটা ওয়েবসাইট বিল্ড করব এবং সেই ওয়েবসাইটটা বিল্ড করব হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। যেহেতু আমি সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বিল্ড করব, সেহেতু আমার কাজ হচ্ছে কিভাবে আমি আমার ওয়েবসাইটের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসতে পারি। এখন যখন আপনি হোস্টিং এর ভিতরে ঢুকবেন, একটু নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর দেখেন এখানে আপনি সফটওয়্যার নামে একটা অপশন পাবেন। যে সফটওয়্যার অপশনটার ভিতরে আপনার বিভিন্ন অপশন থাকবে যে কি থেকে আপনি ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন। পাইথন আছে, পিএসপি আছে, ওয়ার্ডপ্রেস আছে, বিভিন্ন মডিউল আছে। সো এর জন্য দেখেন তারপর সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, আপনি এখান থেকে কি অ্যাপস ইনস্টল করতে পারবেন। সো আমি কি ইনস্টল করব এখান থেকে, যেহেতু দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, জুমলার মাধ্যমে, তারপর হচ্ছে এখান থেকে পিএইচপির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে হচ্ছে আপনার এখান থেকে ওয়েবসাইট তৈরি করা যায়। বাট আমি কোনটা থেকে তৈরি করব, আমি তৈরি করব হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর জন্য আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ফাইন, আমি হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। এটা যদি আমি পেইডিয়া থেকে দেখাচ্ছি প্রফেশনালি ক্লায়েন্টের কাজটা করার জন্য, বাট আপনাদের আমি ফ্রিটাও দেখাবো, মানে কিভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন সেই পদ্ধতিও দেখাবো। ওকে, এখন এখান থেকে দেখেন আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সো আমি এটাকে এখান থেকে ডিলিট করি। এই যে রিমুভ আনইনস্টল, এটা একটু আনইনস্টল করি, কারণ আমি নতুন একটা ইনস্টল করব এর জন্য। আনইনস্টলিং হচ্ছে, ফাইন। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, পিছনে চলে গেলাম। এখন আমাকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওকে, সো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি এই জায়গা থেকে হচ্ছে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমি কোন ডোমেইনটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, এই যে এটা গেমস কয়েন হ্যাক ডট পিডব্লিউ, এই যেটা, এই যে গেমস কয়েন হ্যাক ডট পিডব্লিউ, এটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, তো তাহলে আপনার এখানে যদি একাধিক ডোমেইন কেনা থাকে তাহলে একাধিক ডোমেইন শো করে। দেখেন আমার এখানে ডোমেইনের শেষ নাই ভাই, হাজার হাজার ডোমেইন আছে। সো আমি কি করব, আমি হচ্ছে এইটাতেই কিনবো। এখন এর জন্য যেহেতু আমি সবাইকে দেখানোর জন্য বা আপনাদের জন্য করতেছি, সেক্ষেত্রে আমি এইটার সাথে হচ্ছে স্পেস দিয়ে ব্যাচ 6 নামে একটা রিডাইরেক্ট থাকবে সেটা থেকে আমি হচ্ছে নাম দিলাম ব্যাচ 06। এইটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম। তো এখানে একটা আইডি পাসওয়ার্ড দিতে হয়, তো আইডি হচ্ছে অ্যাডমিনই থাকলো। আর এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে admin@06। এটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, মনে রাখেন এই আইডি আর পাসওয়ার্ড মনে রাখেন।
ওকে, তারপরে হচ্ছে এখান থেকে সবকিছু দিয়ে ঠিক আছে। এখন আমি এখানে কি করবো, ইনস্টলে ক্লিক করব। তো দেখেন আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসটা এই জায়গা থেকে ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হওয়ার পর দেখেন এখানে আপনাকে দুইটা লিংক দিছে, যে ওয়ার্ডপ্রেস হ্যাজ ইনস্টল সাকসেসফুলি। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, মানে এইটার ভিতরে আপনার ওয়েবসাইটটা আমরা ডিজাইন করব। দেখেন এখানে আপাতত কিছুই দেয়া নাই। আর এইটার মানে যেহেতু আমি আমার ওয়েবসাইটটা কিসের মাধ্যমে করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেহেতু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লিংকের মাধ্যমে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে হবে, যাতে করে সেখান থেকে আমি এখানে ডিজাইন করে করতে পারি। তাহলে আমি এই লিংকের ভিতরে ঢুকবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মাধ্যমে। তো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতেছে একটা মিনিটের ভিতরে। এটা আসতে একটু সময় লাগে, একটা মিনিট জাস্ট অপেক্ষা করবেন। যারা যারা ক্লাসে আছেন আপনারা মেসেজ দেন যে হ্যাঁ আছি। দুপুরবেলা তো ঘুমান। ক্লাসে আছেন কারা কারা আসি, মেসেজ দেন। ওকে, আমি হচ্ছে এই জায়গা থেকে ওয়ার্ডপ্রেস এর ভিতরে চলে আসছি। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডের ভিতরে চলে আসছি। দেখেন এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। প্রত্যেকটা জিনিসের ড্যাশবোর্ডের কাজ কি, এখান থেকে আপনি টোটাল জিনিসটাকে মেনটেন করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডকোয়ার্টার্স। ধরেন টোটাল বাংলাদেশের সকল পুলিশ সকল পুলিশ যে আপনার প্রশাসন আছে, সেই টোটাল প্রশাসনটাকে মেনটেন করে কোথা থেকে, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার থেকে। সো এইটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের টোটাল ওয়েবসাইট। এখন এখান থেকে আমি যা যা করব এইটা এখন ম্যানেজ করতে হবে আমাকে হচ্ছে এইটার মাধ্যমে, এই আপনার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। হ্যাঁ, এখন আমার কাজ কিন্তু ভিন্ন হয়ে গেছে। এখন আমার হোস্টিং এর ভিতরে কোনো কাজ নেই। সো এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কি করবে, এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কি করবে, ক্লায়েন্ট আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে ওয়ার্ডপ্রেস এর আইডি পাসওয়ার্ড দিবে। আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে বলবে ধরেন এখানে কাজ করতে। এখন ওয়ার্ডপ্রেস এর আইডি পাসওয়ার্ডটা কি আপনাদের কি মনে আছে? কারণ আমি আমার সাইটের ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকবো। আসেন, আমার সাইটের নামটা কি, এগুলো আমি সব কাটি। আমি আমার সাইটের ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকবো। আমার সাইটের নামটা কি কেউ বলতে পারবেন? আমি তো নিজেই ভুলে গেছি, আপনারা কি বলবেন? এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। এরপর আমি কি লাগাইছিলাম মনে আছে? স্ল্যাশ ব্যাথ 06 নাকি কি হলো? স্ল্যাশ ব্যাথ 06, এইটা। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। এখন এই ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করার জন্য আমি ওয়ার্ডপ্রেস এর ভিতরে কিভাবে ঢুকবো? ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকতে হয় এই ব্যাথ 06 এর পর আরেকটা স্ল্যাশ দেওয়া আছে, এখানে আপনি দিবেন wp-admin, এন্টার দিবেন। তাইলে হচ্ছে আপনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড চাইবে। এই যে এটার ভিতরে ঢুকলে আপনার থেকে আইডি পাসওয়ার্ড চাইবে তারা।
এখানে একটু স্লো করে মাঝে মধ্যে, খুব কম, বেশি না। তার মানে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এরকম একটা ল্যান্ডিং পেজ দিয়ে বলবে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ঢোকার লিংক, আর এইখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড, এইটা আপনাকে এগুলো দিয়ে দিবে ক্লায়েন্ট। এটার ভিতরে আসুক। আচ্ছা, এখানে আমার ইউজার নেমটা কি ছিল? অ্যাডমিন। পাসওয়ার্ডটা কি ছিল কেউ বলতে পারবেন? admin@bat06, এটা মনে হয় পাসওয়ার্ড ছিল। আপনারা ঢুকেন, সমস্যা নেই, প্র্যাকটিস করবেন। এই যে আমার ড্যাশবোর্ডের ভিতরে আসতেছে, দেখেন। তাহলে বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে ঢুকবেন, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমার সাইট কোনটা? এটা হচ্ছে আমার ভিউ সাইট, এটা হচ্ছে আমার সাইট, আর এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে ফাইন, এখন এখানে একটু আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতিটাকে নিয়ে আমরা আলোচনা করি। এখন এখানে আসলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে কাজ করতে হয় বা কাজ করার প্রসেসটা আসলে কি, কোন ওয়েতে মূলত আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে কাজটা করতে পারি, একটা একটা ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে, এখানে আপনি চাইলে অর্গানিকলি কাজ করতে পারেন। এখান থেকে আপনি কোনো পোস্ট চাইলে করতে পারেন, এখান থেকে মিডিয়াতে মানে ছবিতে পোস্ট করতে পারেন, নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাইলে করতে পারেন, কমেন্ট করতে চাইলে করতে পারেন। তারপর হচ্ছে এগুলো বাকি সব কাজ, কিন্তু আমরা একটা ডিফারেন্ট ওয়েতে কাজটা করবো। আমরা বলছি কি যে আমরা অন্যের একটা ওয়েবসাইটকে কপি করে তার কন্টেন্টের জায়গায় আমার কন্টেন্ট লাগায়া দেন হচ্ছে আমি এই ওয়েবসাইটটাকে ডিজাইন করবো। ওকে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কোথা থেকে মূলত এই জিনিসগুলাকে নিতে পারি। হ্যাঁ, এই ওয়েবসাইটের যে কিভাবে আমরা কপি করব না করব, কোন থিমটাকে কপি করব, এই জিনিসগুলা আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করব দুইটা বিষয়ের মাধ্যমে, একটা হচ্ছে থিমের মাধ্যমে আর একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। আসেন তাহলে আমরা এই থিম এবং প্লাগইন গুলো আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি আরেকটা সাইটের ভিতরে যাব, যেখান থেকে দেখার জন্য, যে সাইটটার নাম হচ্ছে themeforest.com। থিম ফরেস্ট লিখে সার্চ করবেন, এই যে themeforest.net। সো এইটাতে আসার পরে, সরি মেইন ওয়েবসাইটে তো আসে নাই, ওই এই যে themeforest.net। এখানে আসার পরে আপনি কি ওয়েবসাইট করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি কি ওয়েবসাইট করতে চাচ্ছেন? আপনি হচ্ছে এখন একটা ওয়েবসাইট করতে চাচ্ছেন, যে ওয়েবসাইট হচ্ছে রেস্টুরেন্টের। সো আপনি এখানে সার্চ করেন রেস্টুরেন্ট ইন ওয়ার্ডপ্রেস লিখে আমি সার্চ করলাম। দেখেন কোনটা আপনার কাছে পছন্দ হয়, কোন রেস্টুরেন্টের থিমটা নিয়ে আপনি করবেন। এগুলো পেইড যদিও। এই যে দেখেন কোনটা আপনার পছন্দ হয়। ধরেন আমার এইটা পছন্দ হয়েছে, এটার ভিতরে আমি ঢুকবো। ঢোকার পরে এই ওয়েবসাইটটা লাইভ প্রিভিউ আপনি দেখতে পারবেন, যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এরকম একটা ওয়েবসাইট দেখতে হবে। হ্যাঁ, আপনি জাস্ট এখানে আপনার রেস্টুরেন্টের নাম দিবেন, এখানে আপনার রেস্টুরেন্টের লোগো দিবেন। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে বুকিং সিস্টেম, ফুড ডেলিভারি সবকিছু আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনি কিছু ছবি টবি দিতে পারেন। তো দেখেন এইটার মাধ্যমে কিন্তু আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, এইরকম জাস্ট এইরকম থাকবে, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের ইমেজ টিমেজ সব আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে এই থিমের মাধ্যমে মূলত আপনার এই কাজটা করতে হবে। ওকে, এখন এগুলো হচ্ছে পেইড থিম। এগুলো যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আমি যেহেতু জিনিসটা যখন দেখাইতেছি আপনাকে একটু প্রফেশনাল বিষয়গুলো টাচ করে যাচ্ছি আর কি। সো আপনি যখন প্রফেশনালি তৈরি করবেন তখন আপনি এগুলো ইউজ করে করতে পারেন। এখন আসেন, আমরা যেহেতু জাস্ট আজকে মানে ক্লাসে দেখাচ্ছি, সেহেতু আমরা একটা ফ্রি থিম থেকে কাজ করবো, এবং এই থিমটা আপনি অন্য একটা জায়গা থেকে ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ভিতরে আসার পর আপনি এপিয়ারেন্সে যাবেন, এপিয়ারেন্সে যাওয়ার পর আপনি হচ্ছে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পরে যে থিমটা থেকে আপনি
খুব নরমালি খুব ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রে। আপনি এখানে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। ওকে, আসুক একটু। এই যে অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন। এখান থেকে আপনি সার্চ করবেন অ্যাস্ট্রা, ASTRA, এটা লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে। এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন, অথবা এক্সট্রাটা আপনি গুগল থেকে নামায় তারপর এখানেও আপনি থিমটা আপলোড করে দিতে পারেন। বাট আমরা যেহেতু এখান থেকে সহজে আপনার ইনস্টল করা যায়, সেক্ষেত্রে আমি এখান থেকে সার্চ করে নেই। তো স্লো কাজ করতেছে কেন? এই যে দেখেন এক্সট্রা অনেক থিম আসছে। সো এখান থেকে দেখেন এই যে এগুলা কিন্তু অ্যাস্ট্রোমেক, অ্যাস্ট্রোম, অ্যাস্ট্রাল, এইটা হচ্ছে এক্সট্রা। সো আপনি এখান থেকে এটাকে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর হচ্ছে আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পরে আপনি এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করবেন। আচ্ছা, গেট স্টার্টেড, এই যে গেট স্টার্টেড এ ক্লিক করবো আমি এখান থেকে। স্টার্টিং অ্যাক্টিভ হচ্ছে আমার থিমটা। শোনা যাচ্ছে না স্যার, এটা তো অ্যাক্টিভ হোক, মানে অ্যাক্টিভ হওয়ার সময় একটু চুপ থাকলাম আর কি। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম কি আমার? আপনারা কি শুনতে পাচ্ছেন না? বাকিরা কি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। ওকে, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে হচ্ছে বিল্ড ইউর ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন। এখন ওয়েবসাইট বিল্ড করার জন্য একটা মিনিট।
ওকে, তো আপনারা হচ্ছে এখান থেকে 3টা ইয়া পাবেন, ব্লক এডিটর, এলিমেন্টর, বেভার বিল্ডার। আপনারা অবশ্যই এলিমেন্টরটা নেবেন, ঠিক আছে? কেন আপনি এলিমেন্টর নেবেন? কারণ হচ্ছে এলিমেন্টর থেকে এডিট করা সোজা। এখন আসেন, এখন মূল জায়গাতে আসছে, আপনি কি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন? আপনি কি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন? তো সেই টেমপ্লেট আপনাকে এখান থেকে চুজ করতে হবে। দেখেন এখানে কিছু টেমপ্লেট আছে কি প্রিমিয়াম, কিছু টেমপ্লেট আছে কি কোনো কিছু লেখা নাই, তার মানে এগুলো ফ্রি। আপনি প্রিমিয়াম গুলো নিতে পারবেন না, বিকজ প্রিমিয়াম গুলো নিতে হলে আপনার টাকা লাগবে। তো আপনি কি করবেন, ফ্রিটা নিবেন। তো ফ্রিটা কিন্তু ই কমার্স সাইটও বানানো যায়, বহু সাইট আপনি তৈরি করতে। কি টাইপের সাইট আপনি হচ্ছে তৈরি করতে চাচ্ছেন, কোন ওয়েবসাইট আপনি তৈরি করতে চাচ্ছেন? সো এখান থেকে ধরেন একটা পার্সোনাল ওয়েবসাইট আমি তৈরি করি। ওকে, এই জায়গা থেকে দেখেন এখানে একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা যায়। আবার দেখা যাইতেছে গিয়ে হচ্ছে আপনার এখান থেকে আপনি চাইলে হচ্ছে ই কমার্স সাইটও তৈরি করতে পারেন, সেটার থিমও এখানে আছে। প্রোডাক্ট আপনি চেঞ্জ করে আপনি তৈরি করলেন। দেখি আমি আরো কিছু দেখি যে কোনটা বানানো যায়। এই যে কোনো হেলথ রিলেটেড ওয়েবসাইট চাইলে আপনি তৈরি করতে পারবেন, কোভিড-19 কোনো ইস্যু নিয়ে। হ্যাঁ, এই যে এই একটা ই কমার্স ইয়ে আছে, এটাও আপনি তৈরি করতে পারেন। তারপর হচ্ছে গাড়ির এজেন্সির সাইটও আপনার এখানে আছে, তৈরি করতে পারেন। বিয়ে শাদীর একটা ওয়েবসাইট করবেন, মানে ওয়েডিং টাইপের কোন একটা, সেটাও তৈরি করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আর কি তৈরি করা যায়? ডিজিটাল এজেন্সিও তৈরি করতে পারেন। তো আমরা এটা একটা এজেন্সি তৈরি করি। সো তার জন্য আমি এটাকে এখান থেকে ক্লিক করলাম, সিলেক্ট করব। চাইলে আপনি লাইভ প্রিভিউ দেখে টেকে নিতে পারেন যে এটা আসলে কেমন কি ফিডব্যাক দিবে না দিবে, এগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমরা লাইভ প্রিভিউ দেখলাম না, জাস্ট হচ্ছে ওইটা আমরা এখান থেকে ওপেন করলাম, এটা আসতেছে। ওকে, তো এখানে আপনাকে দেখাইতেছে যে আপনি কি নতুন কিছু আপলোড, এটা এরকম একটা ওয়েবসাইট আমি আমার মতো করে চেঞ্জ করবো আর কি। ওকে, এরকম একটা ওয়েবসাইট আমি আমার মতো করে তৈরি করব। আচ্ছা, স্কিপ এন্ড কন্টিনিউ দিলাম, সবকিছু ঠিক আছে, কন্টিনিউ। এখন হচ্ছে আমাকে সাবমিট মাই বিল্ড ওয়েবসাইট। এখানে জাস্ট আপনি ওয়েবসাইটটা ইনস্টল হতে একটু সময় লাগবে, মানে এই ইয়াটা টেমপ্লেটটা ইনস্টল হতে একটু সময় লাগবে। এই যে এখান থেকে 9% হয়ে গেছে, 11, 17। এই ভিতরে দেখি আছেন কে কে আপনারা। ভিডিও অন করে যদি কেউ ঘুমাইতে পারেন তাহলে পুরস্কার দেবো তারে। মাশাআল্লাহ। এই যে ইমন খান ভাই খুব কষ্ট করে ক্লাস করতেছে, শুয়ে পড়ে তারপর ক্লাস, মানে কষ্টে ক্লাস করতে করতে শুয়ে পড়ছে। ওকে, আচ্ছা তাহলে আসেন আমাদের এখান থেকে। কংগ্রাচুলেশন, আমার সাইটে টোটাল বিষয়টা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কি করব, ভিউ ইউর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটাকে হচ্ছে এখান থেকে ভিউ করতে বলতেছে। ইউর ওয়েবসাইট ইজ রেডি এন্ড ইট টুক জাস্ট 54 সেকেন্ড টু বিল্ড ভিউ ইউর ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটটাকে ভিউ করলাম। এই যে হচ্ছে আমার এখান থেকে ওয়েবসাইটটা ভিউ হয়েছে। এই যে এখন আসেন, এই হচ্ছে আমার মানে এইটার উপরে আমাকে কি করতে হবে, এডিট করতে হবে। ঠিক আছে, এইটার উপরে হচ্ছে আমাকে এখান থেকে এডিট করতে হবে। সো এডিট করার জন্য এখান থেকে দেখেন মানে সবকিছু অন্যের দেয়া আছে, এখানে আমি আমার মতো করে দিব। তো একটু আসুক। সো আমার ডোমেইনটার একটু রিলোড দিয়ে দেখি যে এটা কেমন দেখায় এখন। এই যে এখান থেকে হচ্ছে আমি ওয়েবসাইটটা বিল্ড করব।
নেটটা একটু চেঞ্জ করি তো। ওকে, এখন আসেন এই ওয়েবসাইটটা যদি আমি বিল্ড করতে চাই, মানে আমি আমার মতো যদি বিল্ড করতে চাই, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এডিট উইথ এলিমেন্টর, এটা থেকে অলওয়েজ এডিট করবেন, কারণ এইটার এডিটরটা খুব সিম্পল, মানে খুব মজায় মজায় হচ্ছে আপনি এডিট করতে পারবেন। লোডিং। ওকে, এখন আমাদের 1 ঘন্টার ভিতর আমরা একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলবো। 1 ঘন্টাও সময় লাগবে না, আশা করি আরো কম সময়ের ভিতরে আমরা তৈরি করতে পারবো। ওকে, প্রথম বিষয় হচ্ছে এখানে আপনাকে কি বলছে, এখানে একটা লেখা আছে ডিজিটাল এজেন্সি, এই টাইপের কোন একটা মেসেজ এখানে দেয়া আছে, আপনি এখানে আপনার মতো করে দেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। ওকে, সো এইটা হচ্ছে আমি এখান থেকে লিখলাম। এরপরে হচ্ছে এখানে একটা মেসেজ আছে, ইফ ইউ আর লুকিং ফর অ্যান এজেন্সি টু হেল্প ইউ ক্রিয়েট এ রিমার্কেবল প্রেজেন্স অনলাইন, you have come to right place, you can help, we can help you take your business to next level, to the next level। দেখেন এটা কিন্তু এজেন্সির সাথে যায়, সুতরাং এটা এখানে থাক। আচ্ছা, ফাইন্ড আউট নাও, এখান থেকে আমাদের আসলে কি কি সার্ভিস আছে। তো এখানে দেয়া আছে, ফার্স্টে দেয়া আছে কি ওয়েব ডিজাইন, তারপরে দেয়া আছে কি ডেভেলপমেন্ট, মার্কেটিং। তো আমি মার্কেটিং এর জায়গায় একটু চেঞ্জ করে আমি এখান থেকে বসাইলাম হচ্ছে আপনার আচ্ছা ডেভেলপমেন্ট, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং সবকিছু। ওকে, ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে, মার্কেটিং আছে। তো এখানে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং বসাইলাম। ডিজিটাল মার্কেটিং। আর এখানে একটু মডিফাই করলাম হচ্ছে আপনার ওয়েব এন্ড ডেভেলপমেন্ট। ওকে, হায়ার ফর আস। সো এইটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাডভান্সে যাই, ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার একটা ইয়া দেয়া আছে, মানে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনার একটা কালার, আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন বিভিন্ন ভাবে। এখান থেকে হচ্ছে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার টালার এগুলো চেঞ্জ করতে পারেন। এরপর বিষয় হচ্ছে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের টেক্সট স্টাইল এগুলো আপনি সব এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেই ইমেজটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কারণ এখানে আপনি অন্য টাইপের একটা ইমেজ দিয়ে দিবেন। তো আমি একটা ইমেজ গুগল থেকে নামাই নেই, এজেন্সি ইমেজ। ওকে, কি টাইপের ইমেজটা দিতে পারি। ইমেজগুলো এখান থেকে নামাইলে রেজুলেশন অনেক নষ্ট হয়ে যায়, এর জন্য আপনি অন্য একটা সাইটে যাবেন, পিক্সাবে, pixabay.com, এজেন্সি ইমেজ। এই যে এগুলো থেকে নেন, এগুলোর কোয়ালিটি খুবই 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 ভালো। হুম, আপনারা কি বুঝতেছেন কিনা একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে এখান থেকে এই ইমেজটা আমি নেই। ও, এটা হচ্ছে নেয়ার জন্য আপনার টাকা পয়সা দিতে হবে, দিলাম না। পিক্সেল,
আচ্ছা, pixels.com এটাও আছে, এটাও খুব ভালো। এখান থেকে এজেন্সি ইমেজ, বাকিটা হচ্ছে আপনারা যখন নিজেরা দেখবেন তখন হচ্ছে আপনি বাকিটুকু বুঝতে পারবেন ইনশাল্লাহ, মানে ভিডিওটা যখন দেখবেন। একটু ল্যান্ডস্কেপ টাইপ ইমেজ গুলা নিবেন। এ আবার একদম বেশি, হ্যাঁ, এত মোশনের দরকার আছে। এইটা দেই, কি আর করার। যদিও যে ইমেজটা আছে এটাও সুন্দর। এখন আসেন, ওই যে এডিট করতেছিলাম, এই ইমেজটার একটা সাইজ আছে। আমি যদি ইমেজটা এখান থেকে ডিলিট করি এবং ইমেজটা এখান থেকে আপলোড করি, এই নতুন যে ইমেজটা আনছি, সো এইখান থেকে হচ্ছে আমি ইমেজটা নেই। একজন বলছে স্যার মাথা ঘুরায়, এলোমেলো হয়ে গেছে। হুম, আমি তো আর এলোমেলো করি নাই, করছি একদম ডোমেইনের বেসিক থেকে বুঝাইছি। ইমেজটা একটু এখানে আপলোড হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এইখান থেকে এই ইমেজ অল্টার টেক্সট বলেন, এগুলো হচ্ছে যখন আমরা এসইও ক্লাস দেখবো তখন কাজে লাগবে। এখন যেহেতু আমরা জাস্ট ডিজাইন করতেছি সেহেতু আমরা ডিজাইনের ভিতরেই থাকি। আচ্ছা, এই যে ইমেজটা এখানে আসছে, জাস্ট আমি ইনসার্ট মিডিয়া দিলাম। ইনসার্ট মিডিয়া দেওয়ার পর ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে, দেখেন আমি নতুন যে ইমেজটা দিয়েছি সেটা। ওকে, এখন তারপর হচ্ছে ইমেজটা সেন্টারে আছে, প্লাস হচ্ছে আপনি এখান থেকে আরো এখান থেকে যা যা করতে পারবেন, বিষয় হচ্ছে যে ইমেজটা আপনার টেক্সটের উপরে থাকবে না নিচে থাকবে, প্লাস হচ্ছে আপনার এখান থেকে সাইজটা হচ্ছে অটো হবে নাকি কভারের মতো হবে, এই টোটাল বিষয়গুলো এখানে দেয়া আছে। তো আমাদের এই উপরের পেজের কাজ শেষ, এখানের কাজও শেষ। এখন এখানে আসেন অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে জানতে চাইছে। সো আমি এখানে হচ্ছে একটু মডিফাই করে দিলাম, উই আর এ টিম অফ 40 ওয়েব এক্সপার্ট উইথ 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে আমাদের এত কিছু নাই। আচ্ছা, আমি এখানে দিলাম হচ্ছে, সরি, ওকে, উই আর এ টিম অফ 40, 40 জায়গা হচ্ছে আমি দিলাম হচ্ছে 10, না আমাদের তো 40 নাই। 40 ওয়েব এক্সপার্টস, ওয়েব এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট with over 5 years of experience in website building and marketing to help grow your online. Okay, fine, ঠিক আছে, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপর চাচ্ছে মিশন, আওয়ার মিশন টু empower our clients to use internet to use all potential by providing
affordable, effective and custom design and marketing solution. Okay, fine, dilam. Vision, our vision is become a global leader in providing the best unique web design. এগুলো চাইলে কিন্তু আমি সব চেঞ্জ করতে পারি, কিন্তু আমি কিন্তু এগুলো জাস্ট রিলেভেন্ট, এর জন্য আমি চেঞ্জ করতেছি না। ওকে, এরপরে বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে এই যে ইমেজটা এটাও চেঞ্জ করে দিতে পারেন, বাট ইমেজটা থাক। ক্লায়েন্ট উই ওয়ার্ক উইথ, মানে আমরা যে যে কোম্পানির সাথে কাজ করছি, এখন এখানে বড় বড় কোম্পানি দেয়া আছে, এগুলো দেয়া যাবে, সমস্যা নেই, মানে এগুলো যে দেয়াটা দোষের এরকম কিছু না, এগুলো আপনি চাইলে দিতে পারবেন। কিন্তু আমরা একটু গরিব গরিব ক্লায়েন্ট গুলো দেই। সাপোজ আমরা কাজ করছি হচ্ছে দারাজের, তাহলে দারাজের লোগোটা নামাই, মানে বাংলাদেশ এটাই দেই, কারণ একমত তো এত বড় লোক না আমরা। ওকে, এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড। ওকে, এখন হচ্ছে এখানে আর কয়টা লাগবে, 2টা 3টা 4টা কোম্পানি। সো আর কোনটা দিতে পারি, দারাজের পরে দেই ফুড পান্ডা, ফুড পান্ডার হচ্ছে আচ্ছা এটা নামাই, এটা ক্রপ করা যাবে, সমস্যা নেই। সেভ ইমেজ। আর একটা কি কোম্পানি, যেটা কোম্পানির নাম বলেন বাংলাদেশে, ইভেলি দিলে তো কেস খাবো, তাও দেই। আহারে না, কষ্ট লাগতে আছে আর কি। আর কি দিতে পারি, রাইট, ছেলেটা অনেক দূর যাবে, এবিসিএলআইটি, একটা পুরস্কার দেওয়া উচিত এই ছেলেটাকে। হুম, আর কি দিতে পারি, আর একটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। গুড। আর একটা বলছে কে, আলিবাবা। দেন, আলিবাবা তো বাংলাদেশের না, চাইছি বাংলাদেশে, তাও দিচ্ছেন আলিবাবারে। আর কে কি বলছে দেখি, আলিবাবা দিলাম, আলিবাবা। ওকে, আচ্ছা এখন এই কয়টা হচ্ছে এখান থেকে আপনার অ্যাড করি। হ্যাঁ, এখানে হচ্ছে ইমেজটা চুজ ইমেজ, সো আপলোড মিডিয়া, এখান থেকে হচ্ছে আমি ফার্স্টে আপলোড করলাম, চারটারই আমি আপলোড করে ফেলি, একটা একটা আপলোড হয়। প্রথমে দিব হচ্ছে দারাজ, তারপর হচ্ছে আপলোড ফাইলে গিয়া ধরেন এখান থেকে দিলাম এবিসিএলআইটি, আপলোড ফাইল, দেন হচ্ছে এখান থেকে ফুড পান্ডা, তারপর হচ্ছে আপলোড ফাইল, আর কোনটা দেই নাই, আলিবাবা। ওকে, এখন এগুলো হচ্ছে আমরা এখান থেকে আপলোড করব। হ্যাঁ, এই ইমেজগুলো চাইলে এডিট করতে পারেন, এডিট করি, এই জায়গা থেকে আপনি এডিট করতে পারবেন। দেখেন নরমালি দেখেন, মানে ভিডিওটা তো থাকবেই, আপনি আস্তে আস্তে দেখেন, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, চিল। এটা হচ্ছে ভিডিও আছে, আপনি ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ক্রপ করে আমরা একটু ছোট করে দেই আর কি এটাকে। ওকে, ফাইন, এই যে ক্রপ হয়ে গেছে, সেভ। সবগুলো হচ্ছে এখান থেকে আমি একটু ক্রপ করে নিব, দারাজ ক্রপ করার দরকার নাই, এইটারে ক্রপ করে করা লাগতে পারে, ক্রপ করলে তো থাকবে না মনে হয় কিছু, না এটা ক্রপ করার দরকার নেই। ব্যাক, আলিবাবা কি আনি নাই নাকি আসে না এখানে,
ওকে, দারাজ ক্রপ করার কিছু নাই, দারাজ এমনিতেই, মানে আপনার লোগোটা এটার সাথে মিলাইতে হবে, এটা কিন্তু লম্বালম্বি লোগো চাইছে, সো এর জন্য কিন্তু আমরা এই কাজগুলো করতেছি আর কি। ওকে, ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা আপলোড করা। তো ফার্স্ট হচ্ছে এটা আপলোড করলাম, ইনসার্ট মিডিয়া, এই যে দারাজটা আপলোড হয়েছে। এখন এখানে সাইজটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেই। এখান থেকে হচ্ছে 150 150 দরকার নেই, মিডিয়াম লার্জ 1080 1080। ওকে, কাস্টম, এখান থেকে হচ্ছে, এখান থেকে মিডিয়া 1080। ওকে, এটা হচ্ছে আপডেট করে দিলাম। তারপরে পরেরটা যাই, পরেরটা নিয়ে আসবো হচ্ছে এখান থেকে আপনার ইয়ারে ফুড পান্ডা নিয়ে আসি, এই যে ফুড পান্ডা। পরেরটা যাই, পরেরটা হচ্ছে এখান থেকে লাইক এবিসিএলআইটি নিয়ে আসি। হুম, আচ্ছা, এর পরেরটা যেটা আছে সেটাই থাক, যেহেতু এটা আপলোড হইতেছে না, এর জন্য। কেন সে আমাদেরকে চুজ করবে, হোয়াই চুজ আস, এখানে একটু টুকটাক কিছু লেখা আছে, আমাদেরকে এই বিষয়ে যদি চুজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানের যে প্রজেক্ট গুলো আছে, হ্যাভ এ প্রজেক্ট অন মাইন্ড, উই ক্যান হেল্প ইউ ব্রাইট ইন ইউর আইডিয়াস লাইফ ইন স্টক। তো এখানে হচ্ছে আমাদের সাথে কানেক্ট উইথ আস, মানে আমাদের সাথে কানেক্ট করার জন্য সেখান থেকে ক্লিক আসবে আর কি। এখন এই কানেক্ট উইথ আস এখানে ক্লিক করলে কই যাবে? আমি চাইতেছি যে কানেক্ট উইথ আসে ক্লিক করলে ধরেন এবিসি লাইট ওয়েবসাইটের ভিতরে যাবে। আমি এখান থেকে abclit.com এটার ভিতরে ঢুকলাম। সো এই ওয়েবসাইটটা নিয়ে যাই। ধরেন সে যদি এখানে ক্লিক করে কানেক্ট উইথ আস, তাইলে যাতে এখান থেকে আমি লিংক দিয়ে দিলাম, আপডেট করে দিব। তো কানেক্ট উইথ আসে ক্লিক করলে এবিসি লাইট ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এখান থেকে এখান থেকে এই যে এইটা আছে, এটা আমরা এখান থেকে রাখবো না, মানে এই ব্লকটা আমি এখান থেকে রাখতে চাচ্ছি না। তার জন্য আমি এখানে কেটে দিলাম ব্লকটা, দেখেন কেটেও দেওয়া যায় ব্যাপার। এটাও রাখতে চাইতেছি না, ধরেন এটাও কেটে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট। হ্যাঁ, এখন এই প্রজেক্ট গুলো ধরেন আমাদের যারা ক্যানভা দিয়ে ডিজাইন টিজাইন আপনারা আপলোড করছেন, আপনাদের গুলো এখানে দিয়ে দিতে পারি। এই প্রজেক্টের ভিতরে হচ্ছে এখান থেকে এই যে ইমেজ গুলা, এই ইমেজ গুলা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, টোটাল ইমেজ গুলা। ওকে, আচ্ছা। তো এখান থেকে যদি মনে হয় যে না এই ইমেজ গুলো আমরা রাখবো না, ঠিক আছে, এই ইমেজ গুলো আমি চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে হচ্ছে সেটা আমাদের পক্ষে সম্ভব। এইখান থেকে জাস্ট আপনি 3টে ইমেজ ডিলিট করে দেন, এই যে ডিলিট, ডিলিট করে দেওয়ার পরে আপনি এখানে ইমেজ 3টা নিয়ে আসেন। তাহলে আপনারা যে ক্যানভা থেকে ডিজাইন করছেন সেগুলো আমি নিয়ে আসি, আপলোড ফাইল, সিলেক্ট মিডিয়া, 3টা ইমেজ তো, একটা দুইটা তিনটা, ওপেন। সো এই ইমেজ গুলো হচ্ছে এখানে আমি আপলোড করে দিব। একটু আপলোড হোক। যদিও ওয়েবসাইট হচ্ছে ধরেন নিজের আইডিয়ার বিষয়, কোথায় কি দিবেন না দিবেন। তারপর আমরা যেহেতু ক্লাসে দেখাচ্ছি, আপনি একটু কষ্ট করে দেখেন, আশা করি পরবর্তীতে ভিডিওটা টেনে টেনে আস্তে আস্তে করে নিজেরা করতে পারবেন। কি একটা অবস্থা, দেখি কতটুকু কি কাজ হয়েছে এটার। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিংক।
এই দেখেন যা চেঞ্জ করছে সবই কিন্তু কাজ হচ্ছে আস্তে আস্তে করে, এই যে হুম। ওকে ওকে, এটা দেওয়ার দরকার নাই, ইমেজ আর দিবই না, যা ইমেজ আছে এরকমই থাকবে। নতুন কিছু আপনি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন প্লাসে ক্লিক করে, আমি আর অ্যাড করবো না। এখান থেকে আপনি আসেন, এই যে এগুলা, এই এখানে আপনি টুইটারের লিংক দিতে হবে, এগুলা দিতে হবে সব একটা পর একটা। সো এগুলা দেওয়ার জন্য সাবস্ক্রাইব, এখানে ইমেল দিলে আপনার আমার এখানে চলে আসবে। তারপরে একদম নিচে দেখেন এখানে হোম, সার্ভিস, তারপর হচ্ছে অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো একটা পর একটা আছে। আসেন তো আমার ওয়েবসাইটে হচ্ছে এখান থেকে হোম পেজের ডিজাইনটা আমি এখান থেকে করে ফেললাম। এই জায়গা থেকে হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজের ডিজাইনটা হচ্ছে আমি এখান থেকে করে ফেলছি। এখান থেকে টোটাল হোম পেজের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এটা তো আমার হোম পেজ গেল, সার্ভিস। এখন আমার সার্ভিসের কাজ করতে হবে। ওকে, সেকেন্ড পেজের কাজ করতে হবে আমাকে। হোম পেজে আর কিছু অ্যাড করার দরকার নেই, মোটামুটি যা আছে সব ঠিক আছে। এগুলা চেঞ্জ করা লাগবে, এই যে ফুটারটা চেঞ্জ করা লাগবে, তো এগুলো করবো না, সমস্যা নেই, এগুলো করতে সময় লাগবে না। এই যে সার্ভিসে চলে আসছি, সার্ভিসের ভিতরে আপনি কি কি চেঞ্জ করবেন, এখানে এডিট উইথ এলিমেন্টস দেন। সেই ওয়েতে আপনি হচ্ছে সার্ভিসের ভিতরেও চেঞ্জ নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনি উপরে আর কি আছে, অ্যাবাউট এর ভিতরে কন্টাক্ট, সবকিছু সেম প্রসেসে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ নিয়ে আসতে পারবেন। সার্ভিসের ভিতরে হচ্ছে এইগুলো চেঞ্জ করা লাগবে, এগুলো অনেক কাজ আছে এখানে। হ্যাঁ, তারপর কন্টাক্টের ভিতরে আপনার চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হবে এখান থেকে। তারপরে যে লোগো চেঞ্জ করতে হবে কাস্টমাইজে ক্লিক করে, এগুলো আমরা আস্তে আস্তে করে নিজের মতো করে হচ্ছে আমরা ঠান্ডা মাথায় বসে করতে পারবো। বাট প্রসেস হচ্ছে আপনি দেখেন, আমি যতটুকু ওয়েবসাইটটা বিল্ড করছি অতটুকুর ভিতরে আপনি খেয়াল করেন যে আমি কিন্তু একটা পৃষ্ঠা কোডিং লিখি নাই এই জায়গা থেকে, ঠিক আছে, আমি কিন্তু একটু কোডিং লিখি নাই। আমি জাস্ট কি করছি, কোডিং ছাড়া একটা প্লাগইনের মাধ্যমে, একটা থিমের মাধ্যমে আমি কিন্তু অন্যের একটা ওয়েবসাইটকে এখান থেকে বিল্ড করে ফেললাম। দেখেন অন্য একটা ইয়া থেকে আমি আমার মতো করে ফটো, তারপর হচ্ছে আপনার এখান থেকে যা যা আছে সবকিছু আমি এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে টোটাল বিষয়টা হচ্ছে আমি এখান থেকে আমার মতো করে সেভ করে দিয়েছি। হ্যাঁ, তো এগুলা চাইলে হচ্ছে আমি আমার মতো করে এগুলোকে টোটালটাকে মডিফাই করতে পারবো, চাইলে যে কোনো সময় আপডেট করতে পারবো। তো এখান থেকে টোটাল বিষয়টা যখন আমরা কাজ করা শেষ হবে তখনই কিন্তু আমার এই জায়গা থেকে আপনার ইয়াটা রেডি করতে পারবো আমরা। তো এখানে যখন আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন তখন এখানে অটোমেটিক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মেইল টেল সব এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে দেখি আমার এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন ভিতরে কি কি চেঞ্জ করা যায়। এখান থেকে আপনাকে এডিট পেজে ক্লিক করতে হবে এই পেজটা এডিট করার জন্য, ঠিক আছে। বেশি ওয়েবসাইট হলে মাঝে মধ্যে একটু স্লো করে, আর এগুলো একটু স্লো করবে, এটাই স্বাভাবিক বিষয়, একটু কষ্ট করে করতে হবে আর কি। ওকে, কন্টাক্ট পেজ, এখান থেকে আমি কন্টাক্টটাকে, যে কন্টাক্ট পেজটাকে আমি এখান থেকে এডিট করবো এলিমেন্টরের মাধ্যমে। লোড নিতে নিতেই তো সবাই মানে ডিপ্রেশনে ফেলাই দেয়।
অন্যান্য সাইট গুলো ঠিকই ব্রাউজ হয় ঠিকভাবে, বাট আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন ওয়ার্ডপ্রেস এর ভিতরে করতে গেলে আপনার একটু সময় নেয় আর কি তারা। এটা একটু স্লো, মানে ব্যাকহ্যান্ডটা স্লো, ফ্রন্ট এন্ড আবার ঠিক আছে, ফাস্ট হবে সমস্যা নেই, কিন্তু ব্যাকহ্যান্ড অনেক স্লো। আচ্ছা, কন্ট্যাক্টের ভিতরে দেখেন এখানে হচ্ছে আপনি ইয়া দিয়ে দেন, কারণ আমি আমার মতো করে এখানে কন্ট্যাক্টে ইয়া দিয়ে দিই আর কি, যে কোথায় দিতে পারি। কন্ট্যাক্ট এই যে এটা আমি এখান থেকে কন্ট্যাক্টে দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে নাম্বার, ফোন নাম্বারটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিই। এই যে ফোন নাম, সরি কন্ট্রোল জেড মানে আগের অবস্থায় ফিরে যাবে আর কি। এই যে ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিলাম এখান থেকে। ওকে, ফোন নাম্বারটা অন্য এক জায়গা থেকে কপি করে আছে, এর জন্য এরকম হয়েছে। এটা আগে নোটপ্যাডের ভিতর রাখি, তারপরে দেই। সরি। আচ্ছা, যদি কেউ ফেসবুকের ভিতরে যেতে চায়, সাপোজ আমার কোম্পানির ফেসবুক আইডিতে সে প্রবেশ করবে, সেক্ষেত্রে তারে করতে হবে এখান থেকে আপনার ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে এই যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে হবে। সাপোজ facebook.com/, ওকে। তারপর হচ্ছে টুইটারও সেম, কারণ আমি এই twitter.com, ওকে, youtube.com, ওকে। এগুলো হচ্ছে আরো যদি আপনি ওয়েবসাইট অ্যাড করতে চান এখান থেকে, ধরেন ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রাম, এগুলো অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি লোকেশন, হ্যাঁ, আপনি এখান থেকে হচ্ছে লোকেশনটা সেট করতে পারবেন। সো লোকেশনটা হচ্ছে আপনাকে অর্গানিক্যালি সেট করতে হবে এখান থেকে। ফার্স্টে হচ্ছে আপনি এখান থেকে লোকেশন ম্যাপে গিয়ে আপনি বাংলাদেশ খুঁজেন, ইউএসএ পাইছি। এখান থেকে হচ্ছে আপনার বাংলাদেশ খুঁজে বের করতে হবে। লোকেশন অনেক ইয়ে আছে, খুব সহজ একটা ওয়েতে প্লাগইনের মাধ্যমে লোকেশন সেট করা যায়, যেটা আমরা দেখবো, সমস্যা নেই। এখন আসেন এইখান থেকে হচ্ছে আমাদের এই টোটালটা যখন আমি এখান থেকে আপডেট করব, আপডেট করার পরে এই যে এখান থেকে হচ্ছে আমি টোটাল অ্যাড্রেস সবকিছু এখানে আপডেট করলাম, ফলো আস আপডেট করলাম, এবং এখানে যখন কেউ তার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মেসেজ দিবে তখন অটোমেটিক আমার কাছে চলে আসবে, এটা সমস্যা নেই। ওকে, এখানে যদি মেইল দিতে চাই, অ্যাড আইটেমে ক্লিক করে আমি ইমেল অ্যাড করতে পারি। আর এই যে ইনফরমেশন, এই যে ফুটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইয়ার, মানে এটা থিমের নিজস্ব, এটা আমাদের, এটা হচ্ছে থিমের নিজস্ব ফুটার। এভাবে আমি কন্টাক্ট পেজটাকে নিয়ে কাজ করলাম। এরপরে আপনি আর কোনটা নিয়ে কাজ করতে চান, তো সেটা আপনি এখান থেকে ঢুকেন। কন্টাক্টের পর হচ্ছে আপনি সার্ভিস নিয়ে কাজ করবেন, সেই সার্ভিস পেজের ভিতরে আপনি ঢুকেন। আগে একটু লোগোটা, এখান থেকে আমি লোগোটা অ্যাড করব। সো লোগোটা অ্যাড করার জন্য হচ্ছে কাস্টমাইজে ক্লিক করে আপনি লোগো অ্যাড করতে পারবেন। এখান থেকে ডিরেক্ট কাস্টমাইজে ক্লিক করে হচ্ছে আপনি লোগোটা অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে হচ্ছে আপনি লোগো অ্যাড করবেন।
এই জায়গা থেকে ক্লিক করে এইটা আপাতত আমি রিমুভ করে দিলাম, রিমুভ লোগো, চেঞ্জ লোগোতে ক্লিক করি। লোগোটা অবশ্যই পিএনজি দিতে হবে। সো পিএনজি লোগো আমার আপলোড করতে হবে। পিএনজি লোগো নাই মনে হয়, এটাই তো পিএনজি সম্ভবত। হ্যাঁ, এটাই পিএনজি। তো আমি আপাতত হচ্ছে এই লোগোটা সেট করে দিলাম, সিলেক্ট, ক্রপ, এন্ড এটা একটু ক্রপ করতে হবে ওই লোগোর মাপে আর কি। হ্যাঁ, ক্রপ ইমেজ। ওকে, তাহলে দেখেন এই যে এখান থেকে আমার লোগোটা সেট হয়ে গেছে। এরপরে হচ্ছে সাইটের আইকন আছে একটা জিনিস, ঠিক আছে? আইকন কি? আইকন হচ্ছে আপনার এখান থেকে একটা সাইটের, এই যে দেখেন নেমস্লিপের ভিতরে গেলে উপরে নেমস্লিপের ছোট্ট করে আপনার ইয়াটা থাকে, আমার সাইটেও যাতে এটা থাকে, এটাকে আইকন বলা হয়, ঠিক আছে? আমি লোগো হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলাম। এরপর আপনি হচ্ছে সাইটের আইকন পাবলিশ করতে পারবেন। আইকন মানে হচ্ছে এই যে উপরে আপনার আইকনটা লেখা আসবে এরকম, তো সেটা কাস্টমাইজে ক্লিক করে করতে পারবেন। এই যে, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার সাইট কাস্টমাইজেশন গ্লোবাল, এখান থেকে ফুটার বিল্ডারে যাই। এই যে ফুটারে গিয়ে এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। সো এখানে যেটা দেয়া আছে সেটা আমি রাখতে চাচ্ছি না, এখান থেকে গট ইট। এই যে এখানে আমি ধরেন আমাদের লোকেশনটা দিয়ে দিব। সবই চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় না এমন কিছু নাই, এটা চেঞ্জ, এটা মডিফাই বলা হয়। এই যে এখানে হচ্ছে আমি আমার লোকেশনটা দিয়ে দিব, যদিও সুন্দর হয় না দেয়াটা। শিফট ক্লিক করে দেন হচ্ছে এন্টার। ওকে, তারপরে হচ্ছে এই জায়গা থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মেইল, এই যে মেইলটা দিয়ে দিলাম, এটা একটু আগে ইয়াতে রাখি। এই যে মেইলটা হচ্ছে এখানে দেই, ওকে, একটু উপরে উঠাই দেই। আর কি, এই যে আইকন, এটা এখানে পাবলিশ করে দিলাম, শেষ। এই ফুটার যেগুলো হচ্ছে ওইটা নিবে না, সেগুলো আমরা হচ্ছে অন্য একটা মাধ্যমে করতে পারবো। এরপরে আসেন হচ্ছে এইটাকে এডিট করব। এইটাকে এডিট করার ক্ষেত্রে যে ইউটিউব এগুলো নিচে না দিলেও হয়, আবার দিলেও হয়, সমস্যা নেই। এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, তা আমি আর দিলাম না যেহেতু আমার টাইম অনেক হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমাদের সাইটের একটু কাস্টমাইজেশনে যাই, আর একটু জাস্ট কাজ করব। কাজ করার পরে আমাদের সাইটটা, বাকি কাজগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ আরো ভালো করতে পারবেন। হেডার, ওকে, এখান থেকে সাইট হচ্ছে লোগো, হেডার, টাইপস। আমি তো আইকনটা খুঁজতেছি, আইকন কই, আইকন গ্লোবালে যাই। গ্লোবাল হচ্ছে টাইপোগ্রাফি, বটম দরকার নাই, সাইট আইডেন্টিটি, এই যে সিলেক্ট আইকন, সাইট আইকন, এখানে আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে এইটারে হচ্ছে একটু ক্রপ করতে হবে। হ্যাঁ, এই যে এটা ক্রপ করে এতটুকু আইকনের ভিতরে যাবে আর কি। এই যে বলতেছে আপনার কতটুকু আইকনের ভিতরে যাবে, এটার সাথে এটা যায় না, মানে এটা একটা সমস্যা। ছোট করে দেখি তো। আচ্ছা, এটা আলাদাভাবে কাইটা নিয়ে আসতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমি কি একটা ঝামেলা হইতো। বড় করলে এ সহ আসে আর কি। আচ্ছা, এই সহই থাক, এটা তো জাস্ট দেখার জন্য দেখাই দিচ্ছি, এটা আপনারা কাইটে নিয়ে আসবেন। এখন দেখেন ওই যে উপরে 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 আইকনটা চলে আসছে। ওকে,
সো মোটামুটি আমরা দেখা যায় যে একটা এজেন্সির ওয়েবসাইটের 2-3টা পেজের কাজ করলাম। দেখা যায় এই ক্লাসটা যদি আরো লং করি তাহলে মানে আপনারাই হচ্ছে এখান থেকে আন্দোলন শুরু করে দিবেন। তো এইটার বাকি অংশগুলো হচ্ছে আমরা মানে যেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনি হচ্ছে এই যে এখানে মাই ব্লগ লেখা আছে, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এইটা চেঞ্জ করা লাগবে। তো এইটা চেঞ্জ করার জন্য হচ্ছে এখান থেকে আমি যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার যে মাই ব্লগ দেয়া আছে, এই যে হেডার, দেন হচ্ছে হেডার না, সাইট আইডেন্টিটি। ওকে, এখান থেকে হচ্ছে ইয়া করলাম মেনু, মেনু ঠিক আছে, হেডার বিল্ডার, সাইট হেডার, এখান থেকে হচ্ছে ডকুমেন্টস কাস্টমাইজেশন। ওকে ওকে, এটা ইনস্টল করার সময় মূলত আমরা কাস্টমাইজ করতে পারতাম, ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা পরেও কাস্টমাইজ আমরা করতে পারবো, ব্যাপার না। ওকে, দেখেন এই আমরা একটা ওয়েবসাইট হচ্ছে মোটামুটি আমাদের ইনফো দিয়ে, আমাদের নিজস্ব টোটাল বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলছি। টোটাল হচ্ছে এই জায়গা থেকে আপনার ইমেল টিমেল সবকিছু চেঞ্জ করে দিছি, কন্টাক্ট টন্টাক্ট সকল ইনফরমেশন। আপনি যদি সময় নিয়ে করেন তাইলে হচ্ছে আপনি যে ইমেজ টিমেজ যা আছে এগুলো অ্যালাইনমেন্ট থেকে শুরু করে এই টোটাল বিষয়টা হচ্ছে আপনি চেঞ্জ করতে হবে, এবং এখান থেকে লোকেশনটা আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। এখন আমি এই যে কাজটা করলাম, এই কাজটা করলাম হচ্ছে ইয়ার মাধ্যমে। এই যে এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন মানে আমাদের যারা এমপ্লয় আছে তাদের ইনফরমেশন গুলো দেয়া কাজ বাকি আছে, এখনো অনেক কাজ বাকি, প্রায় এখন 1-1.5 ঘন্টার কাজ হচ্ছে এখান থেকে বাকি। সার্ভিসের ভিতরে গেলে হচ্ছে এখান থেকে আপনার এই যে এখানে লিংক দেওয়া বাকি, এখানে যে যে ক্লায়েন্টস উই ওয়ার্ক উইথ এই সকল কোম্পানিগুলোর নামগুলো দেয়া বাকি, আরো অনেক বিষয়গুলো হচ্ছে ছোটখাটো বাকি আছে, যে জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরা, আমি যে প্রসেস দেখাইছি সেই প্রসেসে হচ্ছে আপনি দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, এই প্রসেসে দিতে আপনাকে মোটেও বাঁচবে না। ওকে, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনার আমরা লাইভ সার্ভারের মাধ্যমে দেখাইলাম, মানে টাকার বিনিময়ে ডোমেন হোস্টিং কেনার পরে কিভাবে করবেন সেটা দেখাইলাম, বাট আপনারা এটা করতে পারবেন না, এটা করা আপনাদের পক্ষে সম্ভব না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আপনি আবার দেখবেন, এই যে টোটাল ক্লাসটা আপনি এবার দেখবেন, দেখার পরে যারা হচ্ছে নিজেরা ডোমেন হোস্টিং কিনতে চান তারা তো ডোমেন হোস্টিং কিনতে পারবেন, কিনে এটা করতে পারবেন। বাট যাদের ডোমেন হোস্টিং নাই, যাদের ডোমেন হোস্টিং নাই, প্লাস ফোন থেকে বা কম্পিউটার থেকে কিভাবে একটা সাইট বিল্ড করবেন সেটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নেব, যেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের যে সাপোর্ট ক্লাস, সেই সাপোর্ট ক্লাস এটা বসাই দিব, যে কিভাবে আপনি প্র্যাকটিসের জন্য কোনো ধরনের কোনো ডোমেন হোস্টিং না কিনে একটা সাইট লাইভ করতে পারেন, ঠিক আছে, এটা আমরা তখন দেখাবো। বাট আপাতত যারা ডোমেন হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং কেনার পরে আপনি কিভাবে কাজ করবেন সেই পদ্ধতিটা দেখালাম, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। কারণ ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে ডোমেন হোস্টিং দিয়ে কাজ করতে হবে, ক্লায়েন্টের বাইরে কিন্তু আপনাকে অবশ্যই নিজে প্র্যাকটিসের ক্ষেত্রে ডোমেন হোস্টিং ইনভেস্ট না করে কিভাবে কাজগুলো করতে পারেন, আপনার পিসির হোস্টিংটাকে হোস্টিং হিসাবে নিয়ে, প্লাস আপনার ফোনের স্টোরেজটাকে স্টোরেজ হিসাবে নিয়ে, এই পদ্ধতিটা আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার সাপোর্ট ক্লাসে দেখাবো। সো আজকে যে ওয়েবসাইটটা আমি বিল্ড করলাম, সো এই ওয়েবসাইটটার ভিতরে আগামীকালকে কিভাবে ফেসবুকের পিক্সেলটাকে আমরা সেট আপ করবো সেই পদ্ধতিটাই আসলে দেখানো আমার মূল রিজন, যে আজকে যে ওয়েবসাইটটা আমি বিল্ড করলাম সেই ওয়েবসাইটে আগামীকালকে কিভাবে আমি ফেসবুকের পিক্সেলটাকে সেট আপ করবো, যেহেতু ফেসবুকের পিক্সেল সেট আপ করার জন্য একটা ওয়েবসাইট দরকার। সো সে কিভাবে হচ্ছে ফেসবুকের পিক্সেলটাকে সেট আপ করবো সেই ফর্মুলা ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। ওকে, এরপরে হচ্ছে এইটাকে আপনি প্র্যাকটিস কিভাবে করবেন সেই ফর্মুলা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। সো যদিও আজকে ক্লাসটা অনেক বেশি ইয়া ছিল আর কি, কঠিন ছিল, কারণ এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ 10-15 মানে 7-8-10টা ক্লাস এবং ওকে।
সো আমরা এটাকে হচ্ছে মোটামুটি এক ক্লাসে যতটুকু সম্ভব আমরা এখান থেকে কমপ্লিট করছি। সো এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা একটু চাইলে করবেন, বা আপনাদেরকে যদি কখনো ডোমেইন হোস্টিং দেয়া হয় বা ওয়ার্ডপ্রেসের একটা প্যানেল দেয়া হয়, আপনারা কি এই টাইপের একটা ওয়েবসাইট এই অ্যাস্ট্রা এবং এলিমেন্টের প্রো এই থিমের মাধ্যমে আপনারা করতে পারবেন কিনা, এইটা একটু কাইন্ডলি আপনারা এখান থেকে কনফার্ম করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনি একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন। মনিরুল ইসলাম মন্ডল, মনিরুল ইসলাম মন্ডল কোশ্চেন করেন। কারণ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আপনার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার ওই দিন আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় স্যার, ওই যে পেজটা আর কি একটু সমস্যা হয়েছে আর কি, ওইটা আর কি বলছিলেন যে স্ক্রিন শেয়ার দিয়ে আর কি দেখাইতাম ল্যাপটপ দিয়ে। দেখুন জি স্যার। আর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি, খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর ওই যে দেখেন এখানে আছে অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করার পর স্যার যে যেটা আসে এটা হচ্ছে এই যে কন্টিনিউ, এটা কি আসে এটাই বুঝি না স্যার। কন্টিনিউ দেন, কন্টিনিউ। দেখেন একটা কোড গেছে। কোড চাইতেছে 8953 দেন 618953। তারপর স্যার ওই যে এটা আবার দিস কোড ইজ রাইট প্লিজ ট্রাই এগেইন, আবার বলতেছে আর কি যে কোডটা ঠিক না। এটা কাটেন, কন্টিনিউ দেন। কন্টিনিউ দেন। এটা ইয়া করেন, মোবাইল স্ক্যানার আছে? যদি মোবাইল স্ক্যানারটা একটু দিন তো। জি স্যার আছে। কোনটাতে আছে? স্ক্যান করেন, জি স্যার আছে। আরে স্ক্যান করেন। জি স্যার করতেছি। হ্যাঁ, আপনার ইমরুল কায়েস ভাই কোশ্চেন বলেন আপনার থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আজকে আমি ক্লাস করলাম, তারপরও মেসেজ আসছে যে আমি ক্লাস ছিলাম না। ওই যে রাস্তায় আছেন এর জন্য আসছে, এটা ধরতে পারি আমরা এখন। বুঝছেন? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দিয়েন, আমি সলভ করে দেবো। স্ক্রাইবে দিয়েন। নুরুল মোহাম্মদ নুরুল ইসলাম। ওয়ালাইকুম স্যার। আসসালাম। নুরুল আমিন। জি, স্যার নুরুল ওইটা আমিন। ভেরিফিকেশন অন করলে হয়ে যাইবো। আর যে সমস্যা এটা। হ্যাঁ, তুমি ঢুকতেই পারতেছে না। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। এখন আমার কার্ডটা ব্যাংকে ডিক্লাইন করে দিতে, আমি পেপালে আগে ব্যাংকে থেকে টাকা নিতাম, ডলার নিতাম, এখন কি করে নিতে পারি ডলার? এখন কোন যারা ডলার বিক্রি করে, দেখেন আপনার দেশের কোন ইয়া থাকে, মানে আপনার ডলার বাই সেল, মানে যারা ডলার বিক্রি করে আর কি, এদের থেকে ডিরেক্ট ডলার কিনতে পারেন।
ঠিক আছে, বা আপনার যে কোনো দেশের অনেক জায়গায় পেপাল ডলার সেল করে অনেকেই, আমরাও মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে কিনি। তো ওইখান থেকে ডলার কিনে নেন, মানে ডিরেক্ট ইয়াতে ব্যাংকের মাধ্যমে লোড না করে ম্যান পাওয়ার জি, বাই ম্যান পাওয়ার কিনে নেন, তাহলে সুবিধা হবে। ধন্যবাদ স্যার। কি ভাই স্ক্যানারটা বানাইতে গেছেন? স্যার মানে একটু ইয়া করতেছে, প্লে স্টোর তে নামাইছে স্যার। হুম। কিন্তু স্ক্যানার না, স্ক্যানার দেখেন। আচ্ছা, একজনের নাম আছে ফ্লোরা জেন। আপনি ভাই কোন দেশের ভাই? আনমিউট করেন তো একটু। জি স্যার। আপনার নাম কি? ফ্লোরা জেংচাম। আপনার ইয়াতে নাম কি, ফর্মে নাম কি? ফর্মেও এটাই ভাই, এটাই স্যার। কিন্তু আমি তো আজকে অ্যাটেন্ডেন্সের সাথে মিলাই আপনার নামটা এখানে পাচ্ছি না, কিন্তু আপনার কাছে মেসেজও যায় নাই যে আপনি অনুপস্থিত। জি স্যার, আমিও মেসেজ দেখতেছি কিন্তু মেসেজ আসে নাই। কিন্তু আপনার নামও কিন্তু এখানে আসে নাই, এর জন্য আমি একজন একজন করে খুঁজতেছি। এর আগে যতবার ক্লাস করেছি স্যার তখন তো আসছে, কিন্তু আজকে আসতেছে না কেন? আজকে আসে নাই? না। হুম। আপনি ইয়ার ভিতরে ঢুকলে তো লিংক পান নাকি, পান না? জি স্যার হ্যালো পাই। স্যার, হুম, আচ্ছা, দেখতেছি আপনার ব্যাপারটা। জি বলেন। স্যার যে এই যে স্ক্যানার করছে স্যার, এটা হুম। আসছে। কি আসছে? কি আসছে? স্ক্যানার করছে স্যার, এটা আসে, লিংক আচ্ছা, আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ঢুকেন তো, ওই লিংকটাতে। স্যার এখানে আসছে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। আচ্ছা, এটা আপনার একটা আইপি ধরছে, দেখেন এখানে বলছে প্লিজ ইউর অথেন্টিকেশন অ্যাপ সাচ অ্যাজ ডিউ, গুগল ডিউ আর কি, গুগল অথেন্টিকেটর। আচ্ছা, গুগল অথেন্টিকেটর একটা অ্যাপস আছে, এটা ডাউনলোড করে স্ক্যান করেন, ঠিক আছে? জি স্যার। তাইলে আশা করি মানে আপনার এটা টু স্টেপটা নিয়ে নিবে তারা, টু স্টেপটা নিলেই হচ্ছে আপনি ঢুকতে পারবেন। আপনার এটা অটোমেটিক ভেরিফিকেশন খাই গেছে, এটা কোনো মানে সমস্যা না যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে এরকম না, মানে আপনার এটা হচ্ছে সিকিউরিটি দিয়ে দিছে অটোমেটিক। আর ওই অ্যাপটার নাম কি বলছেন? গুগল অথেন্টিকেটর। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আগামীকালকে হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ ক্লাসে দেখা হবে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাই।